হ্যালো গাইস, গুড মর্নিং অল অফ ইউ। সবাই কেমন আছো? আমরা যথেষ্ট ভালো আছি। আর আজকে তো সানডে মানেই স্পেশাল কিছু, লাঞ্চে তো থাকবেই। এখন ঘড়িতে 12টা বাজে, এখন যদিও মর্নিং না, মর্নিং অনেকক্ষণই হয়েছে। আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ব্লগটা শুরু করেছি এখন থেকেই। সকালে উঠে ব্রেকফাস্ট করা হলো, তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশন হলো। আজকে লাঞ্চে থাকছে ভালো কিছু, আমার হাজব্যান্ডের কিছু পছন্দের জিনিস। এটা আমার সব থেকে বেশি পছন্দের, যদিও ওকেও বানিয়ে বানিয়ে খাইয়ে পছন্দ করিয়ে দিয়েছি। ওর ফ্রায়েড রাইসটাই বেশি ভালো লাগে, আমার যদিও পোলাও বেশি পছন্দের। পোলাও আর মাটন, এটা আমার খুব পছন্দের একটা ডিশ। যদিও আজকে চিকেন হচ্ছে, যাই হোক। আজকে ব্রেকফাস্টেও ভালোই কিছু ছিল, সানডে দুজনেরই ছুটি। আমার তো একসাথে ছুটি আর ওর ছুটি একসাথে হয় না, দুজনের আলাদা আলাদা ছুটি থাকে। আমার 9 দিন পর যদিও একটা ছুটি পাওয়া যায়, ওর সপ্তাহে 5 দিন ডিউটির পর 2টো ছুটি। আর এখন যদিও ও পরপর 3 দিন ছুটি আছে, তো ভালোই, ও অনেকটা আমাকে হেল্প করে। তো আজকে লাঞ্চে হচ্ছে পোলাওটা যদিও আমি বানিয়েছি, আর ও বানিয়েছে চিকেন। বানিয়েছে বলা চলছে, চলো তোমরা তো দেখতেই পাবে তোমাদের দাদা কী করছে। পোলাও বানানো আমার কমপ্লিট, আমার কাজ কমপ্লিট, এবার ওরটা। চলো দেখিও কী করছে, চলো। রান্না কমপ্লিট, চলো আমরা দেখি। চলছে, বাহ ভালো হয়েছে। এই যে আমার পোলাও, সানডে ব্রেকফাস্টে স্পেশাল কিছুই ছিল। সানডে আমি বানিয়েছিলাম উপমা, আর ও বানিয়েছিল স্যান্ডউইচ। যদিও ফার্স্ট টাইম স্যান্ডউইচ বানিয়েছিলাম যখন, আমার অতটা ভালো হয়নি, ও খুব ভালো চাও ভালো বানায় আর স্যান্ডউইচটাও। আমি ফার্স্ট টাইম যখন উপমা বানিয়েছিলাম, সেটাও যথেষ্ট বাজেই খেতে হয়েছিল, কেউ মুখে দিতেই পারিনি, দুজনে পুরোটাই ফেলে দিয়েছিলাম। আজ উপমাটা যথেষ্ট ভালো হয়েছিল, দুজনেরই ভালো লেগেছিল। আর ও আমার থেকে নিয়ে অনেকটাই খেয়েছিল। যাই হোক, নেক্সট টাইম বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইবারে নিজের উপর কনফিডেন্সটাই ছিল না, তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি, যদি বাজে হয়। আর পোলাওয়ের রেসিপিটাও তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব। আগে আমি জানতাম না কীভাবে পোলাও করে। সত্যি বলতে বিয়ের পর সব কিছুই শিখতে হয়েছে, কারণ এখানে আমরা দুজন ছাড়া কেউই থাকে না। তো দুজনের জন্য, আর দুজনের যেহেতু পেটু, তাই দুজনের জন্য রান্নাটা নিজেদেরকেই করতে হয়। ও আর আমি মিলেই রান্নাটা করি, ও আমাকে অনেক হেল্প করে। না হলে এই ডিউটি করে এসে রান্না করে ডিউটি সবটা পসিবল হয় না। সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ভালো কিছু খাওয়া সম্ভব ছিল না ওর হেল্প না পেলে। অনেকটাই হেল্প করে। তোমরাও তোমাদের আজকে স্পেশাল কি রান্না হচ্ছে জানিও, আর অবশ্যই আমাদের পাশে থেকো। আমার এটা ফার্স্ট ব্লগ, তোমরা যদি কিছু চেঞ্জেস থাকে এখানে বলতে পারো যে দিদি এটা করলে ভালো লাগবে, এরকমভাবে ব্লগ করতে পারো। আমাদের ঠিক আইডিয়া নেই কীভাবে করতে হয়, তো তোমরা আমাদেরকে বলতে পারো কমেন্ট সেকশানে, তো আমরা সেই মতো। এরপর কষাটা বাকি আছে। আমার তো গন্ধ শুনে জিভে জল আসছে, কতদূর হলো। কি স্মেল বেরিয়েছে, কান্ট ওয়েট, বাপরে। আর সাথে দেখো বাইরের ওয়েদার, আজকের লাঞ্চের সাথে ওয়েদার জমে তো পুরো ক্ষীর। সুন্দর হয়েছে স্যার, দারুণ। আমার তো এখন খেতে ইচ্ছে করছে। চলো আমি স্নানটা সেরে নিই।
তারপর সব থেকে ডিফিকাল্ট কাজ বলতে গেলে সিঁদুর পরা। আমার রেগুলার কাজ, আমি এটা খুব সাবধানে করি। আমার বিয়ের 6 মাস হয়েছে, বাট তাও আমি সুন্দর করে পড়তে যদি পারি না, চেষ্টা করি। চলো লাঞ্চ সেরে আসি। খুব ঝুরঝুরে হয়েছে না? ভালো হয়েছে। চিকেনটা তো এখন ইভিনিং হয়ে গেছে, 7টা বেজে পেরিয়ে গেছে, আর আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে। আমরা এখন একটু দুজনে মিলে স্কিন কেয়ার করবো। এই যে বরমশাই বসেছে চারকোল ফেস চিকনি, এটা আমরা জুডিও থেকে নিয়ে এসেছিলাম। দেখবো এটাতে কতটা কি উপকৃত হই। এই যে এরকম একটা প্যাকেজিং আসে, এইরকম, এটা আমরা নিয়ে এসেছিলাম। এই যে নিজে নিজেই নিয়ে নিচ্ছে। ও এসব বিষয়ে ভীষণ পারফেক্ট। আমি এত পারি না, করি না, ও করে। আর আমাকেও যতটা পারে করা যায় ততটুকুই হেল্প করে। এই তো একদম ঠিকঠাক হচ্ছে। চলো ঠিক আছে। আজকে তো ভীষণ বাজে একটা ওয়েদার, জানি না কতটা কি করতে পারবো, মনে হচ্ছে না আমি রাতে আর কিছু করতে পারবো, তো দেখি। চলো ব্লগটা এখানেই আজকের মতো শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটি ব্লগে। ওকে চলো টাটা।